হরিদাস হতে চান। জগতের জীব অনেকে অনেক কিছুই হলেন, সংসারে এসে অনেক উপাধি ধারণ করলেন, উপাধির পিছনে মাতলেন, কিন্তু এক শ্রেণীর লোক, এক ভাগ্যবান এক শ্রেণীর ভক্ত রয়েছেন যাদের ভেতরে কৃষ্ণদাস হরিদাস হওয়ার বাসনা রয়েছে। কিন্তু বাসনা থাকলেই তো হয় না, তীব্র বাসনা যদি না থাকে, ভাগ্যের জোর যদি না থাকে, তাহলে আপনি হরিদাস এই পদবিও লাভ করতে পারেন না। হরিদাস যদি হতে চান তাহলে হরির দাসের দাস আপনাকে হতে হবে। সূর্য দেবতা তাহারে আরতি করে সূর্য তপন, তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভা শুভ ফল করে দান। সূর্য দেবতা সকাল থেকে সন্ধ্যা নয়, নিরন্তর 24 ঘন্টাই তিনি আলোদান রূপ সেবা করেই চলেছেন। সেখানে কোনো বিশ্রাম নেই, সেখানে কোনো ছেদ নেই, সেখানে কোনো প্রকার অলসতা নেই। নিরন্তর নৈরন্তর্যময়ী সেবায় সূর্য দেবতা আমাদের কাছে দৃষ্টান্ত রূপে রয়েছে। কৃষ্ণদাস সেই দাসত্বের স্বীকৃতি নিয়ে সর্বদাই কৃষ্ণ আজ্ঞায় তিনি পৃথিবীকে ভ্রমণ করছেন। আবার মধুর রসে যারা ভক্ত, যারা ব্রজভজন করেন, তারা হরিদাস বর্জ্য গিরিরাজকে দেখছেন, গিরিরাজের সেবা বিলাস দেখছেন, বিচিত্রতা দেখছেন। কৃষ্ণের মিলন সেবাতে কুঞ্জ দিয়ে সাজিয়ে রেখেছেন নিজের শরীর, হরিদাস বর্জ্য। আপনি যদি হরিদাস হতে চান, সেটা আপনার ভাগ্য। বহু জন্মের স্বীকৃতি থাকলে আপনি বিষয় ছেড়ে বৈরাগ্য লাভ করতে পারেন, কিন্তু কোটি কোটি জন্মের অনন্ত সঞ্চিত স্বীকৃতি, হরি কৃপা, গুরু কৃপা, হরিদাসের কৃপায় আপনি হরিদাস পদবী লাভ করতে পারেন। মহাপ্রভু রামানন্দ রায়ের মুখ দিয়ে বলেছিলেন, উপাধি মধ্যে কোন উপাধি শ্রেষ্ঠ? কৃষ্ণ দাস বলি যার হয় খ্যাতি। কৃষ্ণ দাস, হরিদাস, এই পদবী লাভ করা, সর্বশ্রেষ্ঠ পদবীটাকে পাওয়া, এর জন্য বহু সাধন, বহু ত্যাগ, বহু জন্মে জন্মে কৃপা ভিখারি হয়ে হরিদাস গণের সেবা নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। যদি হয় যদি হই তার দাসের দাস, ভগবান বলছেন আমার দাসের দাস যদি হতে পারেন কেউ, তবে আমি হই তার দাসের দাস। হরিদাসের দাসত্ব করতে ভগবানও লোকযুক্ত হন। তাই বৎসরের প্রথম দিনে আমাদের ভেতরে হরিদাস উপাধি পাওয়া, হরিদাসত্বে স্থিতি লাভ করবার বাসনা ভেতরে জাগুক। আজকে বাসনা জাগলে কয়েক জন্ম পরে, যদি কোটি জন্ম পরেও যদি হরিদাসত্ব লাভ হয়, সেটাও নিহাত খারাপ নয়। বাঞ্ছা কল্পতরু